আপনি যদি চিন্তা করেন অন টাইম ব্যবসা করবেন আর আপনি যদি মনে করেন লাইফ টাইম ব্যবসা করবেন, তাহলে লাইফ টাইম ব্যবসা করতে হলে আপনাকে কি করতে হবে? একটি ভালো প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে এসেও যদি আপনি চিন্তা করেন ব্যবসা শুরু করব, কিন্তু শুরু করব করতে করতে 2025 সাল চলে গেল, 26 সালও আস্তে আস্তে 26 সালও প্রায় অর্ধেকটার কাছাকাছি চলে এসছে। আর আপনি যদি মনে করেন একটা অনলাইন বিজনেস যদি শুরু করতে চান, কিভাবে শুরু করবেন? এর প্রথম স্টেপ আপনাকে কি করতে হবে? যদি আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকে, সেটা থেকে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আপনি যদি আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি বেকার থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? বেকার থাকা অবস্থায় যদি আপনার কাছে 2 থেকে 5,000 টাকা থাকে, 2,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে পারেন, অনলাইন বিজনেস। যদি অনলাইন বিজনেস করতে চান, সেজন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একটি প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করবেন। প্রোডাক্টটা শুরু করার পরে আপনি তখন কি করবেন? প্রোডাক্টটা যখন সিলেক্ট করবেন, প্রোডাক্টটা সিলেক্ট করার পরে দোকানদারের সাথে যাই জিজ্ঞেস করবেন, কথা বলবেন। কথা বলার পরে আপনি দোকানদারের সাথে বলবেন, ভাই আমি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিব। নেয়ার পরে এটাকে ভিডিও করব। ভিডিও করে অনলাইনে ছাড়ার পরে যদি বিক্রি হয়, তারপরে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে যাব। এখন আপনি প্রোডাক্ট তো সিলেক্ট করলেন, দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসলেন এবং ফেসবুক পেজে একটা ভিডিও বা টিভিসি তৈরি করলেন। ভিডিও বিজ্ঞাপন ভালো সুন্দর করে আপনি যদি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি বস্তা পচা মাল বা চালা বস্তা বিক্রি করেও মাসে লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না 2026 সালে এসে অনলাইন বিজনেসে। এখন আপনি এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানোর চিন্তা ভাবনা করবেন? আপনার তো ওই টাকা নাই, আপনার ইনভেস্টও নাই, আপনি কি করবেন তাহলে? আপনাকে করতে হবে কি, বুস্টের জন্য মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ২টাতে আপনাকে বেছে নিতে হবে। ২টা বেছে নিয়ে আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে $2 থেকে শুরু করবেন বুস্ট। আপনি $2 বুস্ট করলে বুঝতে পারবেন মানুষের পালস, যে মানুষ কি চাচ্ছে আপনার কাছ থেকে। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা, এই বিজ্ঞাপনটা আপনার মানুষের কাছে পছন্দ হয়েছে, তখন মানুষ যখন আপনাকে অর্ডার করবে, আপনি তখন ওই দোকানদারের কাছ থেকে গিয়ে, আজকে অর্ডার পড়লো 2টা, আপনি 2টা প্রোডাক্ট নিয়ে আসবেন। কালকের জন্য চিন্তা করবেন না, কালকে অর্ডার হইলে তারপরে নিয়ে আসবেন এবং 2টা প্রোডাক্ট নিয়ে আসলেন। 2টা ধরেন নিয়ে আসার পরে 2টাই আপনি ডেলিভারি করলেন। ডেলিভারি হওয়ার পরে পরদিন আবার 2টার জায়গায় 4টা অর্ডার পেলেন। আপনি 4টায় নিয়ে আসলেন। আবার 4টা অর্ডার ডেলিভারি হয়ে গেল। তখন আপনার কি হলো? তখন 6টা প্রোডাক্ট দাঁড়ালো। 6টা প্রোডাক্ট যখন আপনি দাঁড় করালেন, এখন চিন্তা করবেন যে আপনার এই প্রোডাক্টটা তো সেল হয়েছে, আমি এভাবে ডেলিভারি কিভাবে করব? এবং ডেলিভারি করার জন্য আপনার কাছে আছে পাঠাও আছে, তারপরে স্ট্রিট ফাস্ট আছে, তারপর রেডেক্স আছে। আপনি যেকোনো কুরিয়ারের সাথে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাকাউন্ট থেকে আপনার যখন এইটাকে যখন আপনি এন্ট্রি দিবেন, যে কোনো কুরিয়ারে এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার পরে আপনার বাসা থেকে এসে নিয়ে যাবে। আপনার ওই টেনশনও করতে হবে না যে আপনাকে যেয়ে দিয়ে আসতে হবে বা আপনাকে কষ্ট করতে হবে, ওইটাও আপনার কষ্ট করতে হবে না। পাঠাও বা রেডেক্স বা স্ট্রিট ফাস্ট যে কোনো কুরিয়ার আপনার বাসা থেকে এসে নিয়ে যাবে। তাহলে আপনার যখন ৩ দিনে ১০টা মাল ডেলিভারি হয়ে গেল, তাহলে আপনার ১০টা মালে প্রথম ২টা মাল কিনে নিয়ে আনলেন ধরেন ৳৫০০, বিক্রি করলেন ৳৮০০ বা ৳১,০০০। বুস্ট খরচ সহ আপনার প্রতিদিন বুস্টের $2 করে হিসাব করে আপনি বুস্ট করলেন। তারপরে কি হলো? আপনি ব্যবসার একটা পলিসি বুঝলেন বা পলিসি বুঝার পরে আপনার কি করতে হবে, যে আপনি মানুষের কাছে কি দিতে পারবেন? চিন্তা করলেন, এখন আপনি যখন ১৫ দিন একটা ব্যবসা করার পরে তখন আপনি অন্য একটা প্রোডাক্টের উপরে ঝুঁকতে পারেন যে এই প্রোডাক্টটা মানুষের পালসের সাথে যায় কিনা। মানুষের পালস বোঝাটা হচ্ছে মুশকিলের একটা বিষয়। যে পালসটা বুঝতে পারলে আপনি ব্যবসায়ীকে ভাবে স্বাবলম্বী হতে পারবেন বা ব্যবসায়ীতে আপনি অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে যাবেন। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন অন টাইম ব্যবসা করবেন আর আপনি যদি মনে করেন লাইফ টাইম ব্যবসা করবেন, তাহলে লাইফ টাইম ব্যবসা করতে হলে আপনাকে কি করতে হবে? একটি ভালো প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো প্রোডাক্ট সিলেক্ট করলেই আপনি কিন্তু, ভালো প্রোডাক্ট হলেই কিন্তু আপনার কাছ থেকে পাবলিক বা কাস্টমার আপনার কাছ থেকে ফেসবুকে ভিডিও দেখে বা দেখে ক্রয় করবে, এরকম ভাবার কোনো কিন্তু চিন্তা করবেন না। কারণ হচ্ছে একটা খারাপ প্রোডাক্টও মানুষে পছন্দ করতে পারে, একটা ভালো প্রোডাক্ট মানুষে পছন্দ নাও করতে পারে। এই জন্য কি করতে হবে? মানুষের পালস বুঝতে হবে। মানুষের পালস বুঝে আপনাকে ব্যবসায় ভাবে অগ্রগতি আগাইতে হবে। আর আগাইতে গিয়ে অনেকে চিন্তা করেন যে আমি ভালো প্রোডাক্ট দিয়েছি, তার মানে আমারটা সবাই পছন্দ করবে আর খারাপ প্রোডাক্টটা মনে হয় পছন্দ করবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টটা খারাপ, মানুষে নিয়ে তারপরে মানে টেনশন করে যে আমি এটা কেন কিনলাম? এরকম একটা পড়ে।
তখন আপনি কি করবেন, আপনার ব্যবসায়টা একটু স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। আর আপনি যদি প্রথম অবস্থায় ভালো প্রোডাক্ট বা ভালো টিভিসি, ভালো বিজ্ঞাপন তৈরি করতে পারেন, তাহলে আপনার ব্যবসায় দিন দিন আসলে পরিপূর্ণতা পাবে এবং লাইফ টাইম আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসায় প্রথম ধাপ এটি, এবং দ্বিতীয় ধাপে আপনি কি করবেন সেটা আপনাদেরকে দেখাবো আমি পরের ভিডিওতে। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।